সবজি ও মাছ বাজারে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিশেষ অভিযান। মূল্যবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত দাওয়াই দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সেই কড়া বার্তা ঘোষিত হতেই রাজ্যের বিভিন্ন বাজার এলাকায় নজরদারি তৎপরতা বৃদ্ধি পায়। অনুরূপ শুক্রবার বীরভূমের রামপুরহাট শহরে সবজি ও মাছ বাজার এলাকায় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়। সবজি বাজার ও মাছ বাজার এলাকার মধ্যে অবস্থিত কাঁচা সবজির দোকানগুলি ঘুরে ঘুরে সরজমিনে তদন্ত করে দেখেন সিবিআই আধিকারিকরা। সেই সাথে বাজার করতে আসা ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে সরাসরি দরদামের বিষয়ে কথা বলেন। দোকানদারদের সতর্ক করে দিয়ে বলেন, সরকার নির্ধারিত দামের থেকে যেন বেশি দাম না নেওয়া হয়, নচেত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন এবং সরকার নির্ধারিত দামের থেকে বেশি দাম নিলে অভিযোগ করার কথা বলেন। বাজারে আলু, লঙ্কা সহ অন্যান্য কাঁচা সবজির কি দাম চলছে তাও খোঁজ নেন সিবিআই আধিকারিকরা। উল্লেখ্য, মূল্য বৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রী যে সাত দাওয়াই দিয়েছেন তার মধ্যে কৃষকদের থেকে সরাসরি চাল কেনার ধাঁচে সবজি কেনা, বেশি মুনাফার লোভে কিছু কৃত্রিম চাহিদা তৈরি করছে অসাধু ব্যবসায়ীরা। বাজারে নজর রাখতে পুলিশকে নির্দেশ, 25% রেখে বাকি আলু বাজারে ছাড়ার নির্দেশ, আলু বর্ডারে চেকিংয়ের নির্দেশ এবং বাজারে পুলিশ সিআইবির নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বাংলা নিউজ লাইভ। আমাকে জিজ্ঞেস করলো ইলিশের দামটা কেমন চলছে। আমি এগুলো আপনার পাইকারি সকালে করেছি 750, খুচরো 800 টাকা বেচছি। আর যেটা 850 টাকা পাইকারি করেছি ওটা 900 টাকা বেচছি। তারপরে ওনারা কিছু বললেন না আমাকে। ভালো, অবশ্যই ভালো। মার্কেটের রেট যদি ঠিক থাকে তাহলে তো আপনার অবশ্যই ভালো না। তাহলে গরিব মানুষ তো বেঁচে খেয়ে বেঁচে থাকবে। আমার নাম বাক্কার শেখ। আমি ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফিসার। আমার সঙ্গে আছেন বিশ্বজিৎ দত্তবাবু, উনিও এনফোর্সমেন্ট অফিসার। সঙ্গে আছেন আমাদের ডিবির আরও কর্মচারী এবং লাইন থেকে কিছু ফোর্স আমরা নিয়ে এসেছি। আচ্ছা, এখানে বাজারে তারতম্য, দামের তারতম্যটা কী দেখলেন? বাজারে তারতম্য সেরকম কিছু দেখলাম না, সেটাকে একটু বেশি আছে, সেটা আমরা অ্যাওয়ার করে গেলাম, মানে সতর্ক করে গেলাম। এরপর যদি কারো বিরুদ্ধে কোনো কমপ্লেন্ট হয় তাহলে আমরা আমাদের সুপিরিয়রের নির্দেশ মতো তার এগেনস্টে ব্যবস্থা নেবো। আর এই যে অভিযান চলছে আমাদের বড় সাহেব মানে এসপি সাহেবের নির্দেশে এবং ডিএসপি সাহেবের নির্দেশে আমরা এই অভিযানে নেমেছি।